সহায়তার অর্থ সঠিক ব্যক্তির হাতে না পৌঁছানোয় সামাজিক সুরক্ষার নামে প্রায় 50% অর্থের অপচয় হচ্ছে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দরিদ্র মানুষকে সাহায্য করার সক্ষমতা যে বাংলাদেশের আছে, পাচার করা অর্থের পরিমাণই তা নির্দেশ করে বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের মতে, শুধু অর্থ সাহায্য দিয়ে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। দেশের সামাজিক নিরাপত্তা খাতে প্রয়োজনের তুলনায় বাজেট বরাদ্দ এক প্রকার নামমাত্রই। অপর্যাপ্ত বরাদ্দেও ৯/৬ বিষয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সামাজিক নিরাপত্তা নিয়ে ওয়ার্কশপের আয়োজন করে বিশ্বব্যাংক। সংস্থাটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, শুধু অর্থ দিয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। দেশ থেকে দারিদ্র্য ঘোচাতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলেই হবে না, একই সাথে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে, ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় মূলধনের। পরে সামাজিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা। জানান, বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃত মানুষের হাতে অর্থ পৌঁছাচ্ছে না। খুব খারাপ চিত্রর জায়গা থেকে যে আমার 50% মানুষ যাদের একটা পাওয়া দরকার তারা পাচ্ছে না, তাহলে আপনি বুঝে দেখুন যে আমার বাজেট যদি 1000 কোটি হয়, আমার 500 কোটি টাকা ওয়েস্টেড। এটা তো ভয়ঙ্কর। দুঃখের সাথে আমি বলতে চাই যে দিস ইজ সিম্পলি একটা প্রহসন। এটা একটা প্রহসন। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো। দাতা সংস্থাগুলোর সহায়তা ছাড়াও দরিদ্র মানুষকে সাহায্য করার সক্ষমতা বাংলাদেশে আছে বলে দাবি করেন তিনি। রাষ্ট্রের যদি সক্ষমতা থাকে হাজার হাজার কোটি টাকা অপচয় করার এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার, সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে। শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থার ভেতরে কাজে লাগায়। অর্থের জায়গাটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনার বিষয়। সবার মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার আছে, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।